পরকীয়ার গুনাহে লিপ্ত ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি এবং তওবা করেছি, যোগাযোগও বন্ধ রেখেছি। তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিয়ে করব। প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কি তার কাছে ক্ষমা চাইতে হবে? স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, আমার মানতে কষ্ট হচ্ছে, তবে আমি স্ত্রীকে ছাড়ার জন্য বা তাকে হক থেকে বঞ্চিত করার জন্য কোনো চাপ দিচ্ছি না, কিন্তু মনে মনে যে আমার বিষয়টা অপছন্দ হয়েছে, এজন্য কি আমি গুনাহগার হচ্ছি? আমি বিকাশের ব্যবসা করি, অনেকে অনলাইনে জুয়া খেলার জন্য আমার দোকানে এসে টাকা ক্যাশ ইন করে, তাদের ক্যাশ ইন করে দেওয়া জায়েজ হবে কিনা? মাহফিলের লিফলেট বিতরণ করে তার বিনিময়ে টাকা নেওয়া যাবে কিনা? তো মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে? একজন লিখেছেন, মুয়াজ্জিন ভুলে ফজরের নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে ভুলে গেছেন। এভাবে আজান শেষ করার পর তার মনে পড়েছে, এই মুহূর্তে তার করণীয় কি এবং আজান পুনরায় দিতে হবে কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম এটি ফজরের আজানে বলতে হয়, এই বলাটা মুস্তাহাব, ফরজ, ওয়াজিব কিংবা সুন্নাত মুআক্কাদা পর্যায়ের জিনিসও নয়। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো যে ঘুমের চাইতে নামাজ উত্তম, যেহেতু এই সময় সবাই ঘুমিয়ে থাকে, সেজন্য সবাইকে নামাজের জন্য আহ্বান করা হয়। মুয়াজ্জিন সেই আহ্বানের জন্যই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে থাকেন। কোনো কারণে ফজরের ওয়াক্তে কেউ আজান দিতে গিয়ে যদি ফজর ওয়াক্তের আজানের এই স্পেশাল বাক্য আসসালাতু খায়রুম মিনান নাওম এটা বলতে যদি কেউ ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আজান দোহরাতে হবে না, কারণ বিষয়টি ফরজ, ওয়াজিব কিংবা সুন্নাত মুআক্কাদা নয়। তবে আজানের পরপর যদি তার মনে পড়ে তৎক্ষণাৎ, তাহলে সেক্ষেত্রে তিনি আসসালাতু খায়রুম মিনান নাওম এবং এর পরের বাক্যগুলো আবার একটু পড়ে নেবেন, আবার একটু বলে নেবেন, বাস এটুকু যথেষ্ট। আসসালাতু মিনান নাওম থেকে নিয়ে শেষ পর্যন্ত আবার তিনি বাকি বাক্যগুলো বলবেন, এর মাধ্যমে তিনি আজান সমাপ্ত করবেন। পুনরায় আজান শুরু থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে? উত্তর হলো, কোনো শিশু যদি জীবিত জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তার জানাজা নামাজ পড়তে হবে, আর যদি মৃত জন্মগ্রহণ করে তাহলে ফুকাহা হানাফের মতে তার জানাজা নামাজ পড়তে হবে না। যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায়, মায়ের গর্ভ থেকে যদি মৃত বের হয়, তারপর তার জানাজা পড়তে হবে। হার্টবিট চলে আসছে, তারপর যদি মায়ের গর্ভেও মারা যায়, তারপর তার জানাজা পড়তে হবে, এরকম কথা অন্য উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম, উলামায়ে হানাবেলা বলেন। এই প্রসঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তিফলু লা ইউসাল্লা আলাইহি ওয়া লা ইয়ারিসু ওয়া লা ইউরাস হাত্তা ইয়াস্তাহিল। তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা মারা গেলে তার জানাজা হবে না, তার কোনো ওয়ারিসও হবে না, সে ওয়ারিস হিসাবে পাবেও না, যদি তার জন্মের পর মানে তার মধ্যে যদি কোনো প্রকার নড়াচড়া না থাকে বা তার মধ্যে যদি কোনো প্রকার প্রাণ না থাকে। তো এই জন্য ফুকাহা হানাফের মতে জন্মের পরপর যদি মারা যায় তারপরেও তার জানাজা হবে, আর যদি মাতৃগর্ভ থেকেই মৃত অবস্থা দুনিয়াতে আসে তাহলে তার জানাজা বিধান নেই ফুকাহা হানাফের মতে। মাহফিলের লিফলেট বিতরণ করে তার বিনিময়ে টাকা নেওয়া যাবে কিনা? মাহফিলের লিফলেট বিতরণ করতে গিয়ে আপনার সময় ব্যয় হয়, আপনার শ্রম ব্যয় হয়, অতএব এটার বিনিময়ে আপনি যদি অর্থ গ্রহণ করেন, টাকা গ্রহণ করেন, সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা গুনাহের কাজ হবে না। মাহফিলের লিফলেট বিতরণ বলুন বা অন্য কোনো প্রচারণা করুন, সেটাতে আপনার কায়িক পরিশ্রম আছে, তার পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। আর যদি আপনি বিনা পারিশ্রমিকে এই কাজটি করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটা হবে আপনার আখিরাতের পুঁজি এবং প্রশংসনীয় বিষয়। আমি একটি সিএ ফার্মে চাকরি করি, সেখানে হিসাবে গড়মিল করার জন্য সরকারি বিভিন্ন অধিদপ্তরে ঘুষ দিতে হয়, আর এই ঘুষের লেনদেন আমাকে দিয়ে করানো হয়, এক্ষেত্রে আমি কি গুনাহগার হচ্ছি? হ্যাঁ, আপনি নিজে যদি এই ঘুষের লেনদেন করতে হয় তাহলে আপনার এই চাকরি আপনার জন্য করা জায়েজ নেই, যেখানে আপনি প্রত্যক্ষ ঘুষ গ্রহীতা বা ঘুষ দাতার সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনি আপনার কোম্পানিকে জানিয়ে দেওয়া যে আমি এই কাজগুলো করতে পারবো না, এছাড়া অন্য যে বৈধ কাজ আছে, হালাল কাজ আছে, সেগুলো তোমরা আমাকে দিয়ে করাতে পারো। তারা যদি সম্মত হয় আলহামদুলিল্লাহ, না হলে আপনি চাকরি পরিবর্তন করে অন্য কোনো হালাল এমন চাকরি খুঁজে বের করার চেষ্টা করতে হবে, যেখানে আপনাকে কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো গুনাহের সাথে জড়িয়ে যেতে না হয়। এমনকি সেই চাকরি পরিবর্তন যদি আপনার অর্থনৈতিক একটু অসুবিধার কারণে হয়, তাও আল্লাহর খাতির এই কাজটি আপনার করা উচিত। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর বিনিময় আজর আল্লাহর কাছে আপনি পাবেন দুনিয়াতে এবং আখিরাতে। হলো, স্বামী সুদি লোন নিয়ে জমি কিনেছেন, তখন তার এতটা সচেতনতা ছিল না, এখন করণীয় কি? উত্তর হলো, সুদি লোন নিয়ে যে জমি কিনেছেন তখন সচেতনতা ছিল না, আল্লাহর ভয় ছিল না, সেজন্য আপনি তওবা করবেন, সেই জমি আপনার জন্য ব্যবহার করা হালাল হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। কেউ সুদী কারবার করেছেন, আল্লাহর ভয় তার অন্তরে ছিল না, তিনি জানতেন না, সেই সচেতনতা ছিল না, এরকম অবস্থা। এরপরে যখন আল্লাহর উপদেশ তার কাছে এসেছে, আল্লাহর নির্দেশনা এসেছে, ফান্তাহা, এরপর সে বিরত হয়েছে, আর সে এই গুনাহের দিকে যায়নি। এরকম যদি হয় তাহলে তার পূর্বে যেটি করেছেন সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, এবং সেই সম্পদ ভোগ করা তার জন্য হালাল হবে। পরকীয়া আর গুনাহে লিপ্ত ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি এবং তওবা করেছি, যোগাযোগও বন্ধ রেখেছি। তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিয়ে করব। প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কি তার কাছে ক্ষমা চাইতে হবে? উত্তর হলো, পরকীয়ায় লিপ্ত থাকা এটা জঘন্য গুনাহ। ইসলামী দণ্ডবিধির সবচেয়ে কঠোর শাস্তি যে গুনাহের জন্য রয়েছে এটি সেই গুনাহ। আল্লাহর কাছে এটি কত বড় জঘন্য সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা অনেক পাপ যেটা দেখি শরিয়া অনেক বেশি জঘন্য পাপ হিসাবে চিহ্নিত করেছে, সেটার হয়তো এরকম জঘন্য দিকটা আমাদের চোখে ধরা পড়ে না, বা আমরা বুঝে উঠতে পারি না যে এটা কেন এত জঘন্য। এটার ভেতরগত অন্তর্নিহিত যে ক্ষতি আমাদের আছে স্পিরিচুয়ালি, যেটা আমাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা হয়তো আমরা অনেক সময় যোগ বিয়োগ মেলাতে পারি না। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি এত সূক্ষ্ম বিষয়গুলো তার ইলমে আছে যে এ ধরনের ইস্যুতে কঠোর শাস্তি আরোপ করার পেছনে নিশ্চয়ই বহু হিকমা আমাদের রয়েছে। এটি আমাদের বহুবিধ ক্ষতির কারণ হয়। সো এ ধরনের গুনাহে যদি কেউ লিপ্ত থেকে থাকেন, তার তওবা করে ফিরে আসা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, এবং এমন তওবা করা যে এমন জঘন্য অপরাধ করেছি, অতএব আমি তার বিপরীতে আল্লাহর দিকে ওইরকম ধাবিত হয়ে যাব যাতে করে আমার আগেরটা রিকভার হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি আমি সেভাবে পাওয়ার চেষ্টা করবো, সেটি করতে হবে। এখন এই গুনাহ করতে গিয়ে যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করা আপনার জন্য জরুরি না, বরং ভঙ্গ করা জরুরি। কারণ কোনো পাপের প্রতিশ্রুতি দিলে সে পাপ পূরণ করার সুযোগ নেই। অন্যায়ের প্রতিশ্রুতি রক্ষা করা কর্তব্য না, বরং ভঙ্গ করা কর্তব্য, এবং সেই সাথে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমি বিকাশের ব্যবসা করি, অনেকে অনলাইনে জুয়া খেলার জন্য আমার দোকানে এসে টাকা ক্যাশ ইন করে, তাদের ক্যাশ ইন করে দেওয়া জায়েজ হবে কিনা? আপনি মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিসটা দিয়ে থাকেন আপনার জব হিসাবে, পেশা হিসাবে, সেখানে কেউ আপনার কাছ থেকে ক্যাশ ইন করতে আসলে বা ক্যাশ আউট করতে আসলে, সেটা আপনি ক্যাশ ইন ক্যাশ আউট এই সার্ভিস তাদেরকে দিতে পারেন। সে এটা দিয়ে কী করবে এটা জিজ্ঞেস করতে আপনি বাধ্য নন, বা এটা আপনার জন্য শরীয়তে আবশ্যক করেনি। কিন্তু যদি আপনি জানেন যে এই টাকা মূলত জুয়ার টাকার লেনদেন হচ্ছে, যদি আপনি স্পেসিফিক কোনো লেনদেন সম্পর্কে জানতে পারেন যে এটা সেটাই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করতে হবে। যদি তাদেরকে অপারগতা প্রকাশ করলে কোনো ঝামেলা তৈরি হল মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কৌশলে এড়িয়ে যেতে পারেন। কোনো একটা সত্য কথা বলে আপনি বিকল্প কোনো পথ বের করবেন, যাতে করে তারা আপনার এখান থেকে অন্য কোথাও চলে যায়। আর যদি সেরকম কোনো স্কোপ না থাকে, নিরুপায় হিসাবে আপনাকে দিতে হয়, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায় হিসাবে তার এই কাজে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন। বাট জেনে শুনে তাকে এভাবে সহযোগিতা করা উচিত নয়। হলো জাকাতের টাকা বছর পূর্তির সাথে সাথে না দিয়ে তা যদি কাছে রেখে সারা বছর ব্যাপী দেই, কোনো সমস্যা আছে কিনা? উত্তর হলো, জাকাতের টাকা বছর পূর্তির পর পর না দিয়ে সারা বছর রেখে একটু একটু করে দিলেন, তাতেও জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু সেটা আলাদা করে ফেলা, হিসাবটা অন্তত অ্যাটলিস্ট করে ফেলা যে আমার কত আছে লিখে ফেলা, সম্ভব হলে টাকাটাই আলাদা কোথাও রেখে দেওয়া, এটা কর্তব্য এবং ভালো। বাট সেটা না করে যদি আপনি হিসাবটা শুধু রাখেন এবং দিতে থাকেন সারা বছর ধরে একটু একটু করে দিয়ে শেষ করেন, তাতেও জাকাত আদায় হয়ে যাবে। নারীদের প্লাস্টিকের আলগা চুল কি বিক্রি করা যাবে? নারীদের মাথায় আলগা চুল লাগানো মৌলিকভাবে নাজায়েজ কথা, এবং শরিয়া এটাকে সমর্থন করে না। কারণ হলো এটা নিজের অবস্থা লুকানোর শামিল। এই জন্য মানুষের সামনে আপনার নিজে যা নাই সেটাকে জাহির করার চেষ্টা অনুচিত। বিশেষ করে অনেক লম্বা চুল লাগালাম, আমার অনেক লম্বা চুল আছে, এটা দেখাবার জন্য। বাস্তবে আসলে আমার এত লম্বা চুল নেই। তো এটা আসলে এক ধরনের ধোঁকা, এই জন্য এটা অনুচিত। বাট যদি কেউ লাগান, তাহলে সেক্ষেত্রে মাথার আলগা চুলটা যদি অরিজিনাল চুল হয়, তাহলে সেটা কেনাবেচা করা জায়েজ নাই। আর যদি প্লাস্টিকের চুল হয়, তাহলে সেটা কেনাবেচা করা জায়েজ রয়েছে। স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, আমার মানতে কষ্ট হচ্ছে, তবে আমি স্ত্রীকে ছাড়ার জন্য বা তাকে হক থেকে বঞ্চিত করার জন্য কোনো চাপ দিচ্ছি না। কিন্তু মনে মনে যে আমার বিষয়টা অপছন্দ হয়েছে, এই জন্য কি আমি গুনাহগার হচ্ছি? না বোন, ইসলাম আমাকে আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু করতে বলেনি। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনি একজন স্ত্রী হিসাবে আপনার স্বামী অন্য কোনো নারীকে বিয়ে করলে আপনার মধ্যে কষ্ট লাগা বা খারাপ লাগা কাজ করতে পারে।
আপনি স্বামীকে একান্তে পেতে চাইবেন, সেখানে আরেকজন সেখানে এসে অংশীদার হবেন, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এর কারণে আপনার ইমানের কোনো ক্ষতি হবে না। মৌলিকভাবে যদি আল্লাহর এই বিধান, একাধিক বিবাহের পদ্ধতি বা সিস্টেম রেখেছেন আল্লাহ তাআলা, এটাকে যদি আপনি অপছন্দ করেন, ঘৃণা করেন, ইসলামের সব ভালো লাগে এটা ছাড়া, এটাই যদি আপনি কথা বলেন, তাহলে সেটা আপনার ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় হতে পারে। কিন্তু সেই পর্যায়ে যদি না যায়, বরং আপনি স্পেসিফিক আপনার স্বামী এটা করেছে, সেটা আপনার কষ্টের কারণ হচ্ছে, তার কারণে আপনার কোনো গুনাহ হবে না। বরং আপনি যে সবর করছেন, আপনি যে আপনার স্বামীর এই বিয়ের পরও আপনি বলছেন যে তার হক, অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর হক যেন নষ্ট না হয় সেদিকে আপনি খেয়াল রাখছেন, এর কারণে আপনি আল্লাহর কাছে আজর পাবেন, বিনিময় পাবেন। দুনিয়া খুবই সংক্ষিপ্ত বোন, দেখতে দেখতে দুনিয়ার জীবন কিন্তু পার হয়ে যায়। আমরা আজকে যেটাকে খারাপ মনে করছি কালকে ভালো লাগে, আজকে যেটাকে ভালো মনে করছি কালকে সেটা খারাপ লাগে। ভালো হোক আর খারাপ হোক, জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে সবর করছি, আমি যে আল্লাহর ফয়সলাকে মেনে নিচ্ছি, আমি যে ধৈর্য ধারণ করছি, এর কারণে আল্লাহর কাছে আপনি অবশ্যই বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা।